ইহুদি ও খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘটনার শিক্ষা। একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ম হারিয়ে গিয়েছিল। কিছুদিন পরে তিনি দেখলেন এক ইহুদি সেই বর্মটি বাজারে বিক্রি করছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এটি আমার বর্ম। ইহুদি বলল, না, এটি আমার। যেহেতু তিনি ইসলামের খলিফা ছিলেন, তাই চাইলে শক্তি প্রয়োগ করতে পারতেন, কিন্তু তিনি তা না করে ন্যায় বিচারের জন্য আদালতে গেলেন। বিচারক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কি কোনো সাক্ষী আছে যে এটি আপনার? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহুকে সাক্ষী হিসেবে আনতে চাইলেন, কিন্তু বিচারক বললেন, সন্তানের সাক্ষ্য বাবার পক্ষে নেওয়া যায় না। ফলাফল: বিচারক কোনো সাক্ষ্য না থাকায় রায় ইহুদির পক্ষেই দেন। ইহুদি হতবাক হয়ে বলল, এই মানুষ তো সত্যিই ন্যায়পরায়ণ। তিনি খলিফা হয়েও আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেননি। এরপর ইহুদি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, এই বর্ম আসলেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর। আমি ভুল করেছি। শিক্ষা: সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হবে। ক্ষমতা থাকলেও অন্যায়ের আশ্রয় নেওয়া যাবে না। ইসলাম ন্যায় বিচার ও সততার শিক্ষা দেয়।